গুড মর্নিং ফ্রম পেলিং। হেলিপ্যাড গ্রাউন্ডে তো চলে এসেছি, কিন্তু হেলিপ্যাড গ্রাউন্ডে আর ফাঁকা নেই। এখন হেলিপ্যাড গ্রাউন্ডে রোপের কাজ হচ্ছে। এই হচ্ছে ফুটবল গ্রাউন্ড, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমি এখন আছি রাবডেন্স রুইন্সে। চারধাম দর্শন করে মন্দির দিকে এগিয়ে চলুন। 108 ফুট উঁচু শিব মন্দির এবং তার উপর রয়েছে 87 ফুট উঁচু শিব মূর্তি। আমি এখন আছি নামচিতে, নামচি চারধামে। আমি এখন আছি টেমি টি স্টেটে, সিকিমের একমাত্র চা বাগান। আর গুড মর্নিং ফ্রম পেলিং। পেলিংয়ে যারা আছে সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আজকে 26শে ডিসেম্বর। পেলিং আমাদের থার্ড ডে। আজকে এখান থেকে আমরা চেক আউট করবো আমার হেলিপ্যাড গ্রাউন্ডটা। আপার পেলিংয়ে হেলিপ্যাড গ্রাউন্ডটা মিস করে গেছি, ওই গ্রাউন্ডটা দেখতে যাচ্ছি। কালকে একটা সাইড সিন মিস করে গেছি, সেটাও আজকে কমপ্লিট করবো। রাবডেন্সটা কালকে করতে পারিনি, সময় হবে, আজকে কমপ্লিট করবো। আজকে রাবডেন্সটা কমপ্লিট করে আমরা সোজা বেরিয়ে যাবো রাবাংলা নামচিতে। তবে চলুন, আজকেও প্যাকটা প্রোগ্রাম রয়েছে। এতটুকু ভিডিও স্কিপ করা যাবে না, তাহলে অনেক সাইট সিন, অনেক পয়েন্ট এবং অনেক ইনফরমেশন মিস করে যাবেন। তো আমার সাথে পুরো ব্লগটা দেখতে থাকুন। আপার পেলিং ফুটবল গ্রাউন্ড থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখুন। এই হচ্ছে ফুটবল গ্রাউন্ড, যেখানে মেলা চলছে, দেখছিলেন আপনাদের। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখুন। এই হচ্ছে ফুটবল গ্রাউন্ড, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমি এখন হেলিপ্যাড গ্রাউন্ডে যাচ্ছি। 7200 ফুট উচ্চতা থেকে আপনাদের এখন কাঞ্চনজঙ্ঘা দেখাবো। এটা পেলিংয়ের হাইয়েস্ট পয়েন্ট রয়েছে, এখান থেকে সবচেয়ে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ও ভাই, এখানে তো দেখছি রোপওয়ে রয়েছে, কেবিল কার চালু হয়েছে নাকি কাজ চলছে, চলুন জেনে জানাচ্ছি। ভাই, কেবিল কারের কাজ হচ্ছে। হেলিপ্যাড গ্রাউন্ডে তো চলে এসেছি, কিন্তু হেলিপ্যাড গ্রাউন্ডে আর ফাঁকা নেই। এখন হেলিপ্যাড গ্রাউন্ডে রোপের কাজ হচ্ছে। তো আগামী দিনে যারা পেলিংয়ে ঘুরতে আসেন তাদের জন্য একটা সত্যি সুখবর রয়েছে। খুব শীঘ্রই এখানে রোপওয়ে চালু হতে চলেছে। এখানে চলছে রোপের কাজ, ফুলদমে কাজ চলছে, খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এখানে কিন্তু স্পোর্টস অ্যাক্টিভিটি ব্যবস্থা রয়েছে, প্যারাগ্লাইডিং। আচ্ছা, প্যারাগ্লাইডিং টেক অফ পয়েন্ট। হেলিপ্যাড গ্রাউন্ড তো দেখলেন, এখন শুধু এটা নামটাই রয়ে গেছে হেলিপ্যাড গ্রাউন্ড, কারণ ওখানে আর হেলিপ্যাড নামার কোনো ব্যবস্থা নেই। হেলিপ্যাড গ্রাউন্ডটাকে রোপওয়ে স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। A few moments later. আমরা কিন্তু রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। জানলা আর জানলা দিয়ে এই যে কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ, প্রত্যেকটা জানলা দিয়ে। পেলিংয়ে কিন্তু মোটামুটি সব কটা হোটেল থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে যে কোনো জায়গা থেকে, বেডরুম থেকে, বারান্দা থেকে, ডাইনিং সেকশন থেকে, সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ।
এখানে কিন্তু একটা মেজর প্রবলেম রয়েছে, প্রত্যেক দিন সকালবেলা কিন্তু কারেন্ট চলে যাচ্ছে। যদি ভেবে থাকেন সকালবেলা উঠে ব্যাটারি চার্জ দেবেন, কিন্তু খুব অসুবিধা। সুতরাং গেজেট যা আছে রাত্রিবেলা চার্জ দিয়ে দেবেন, যতক্ষণ অ্যাভেলেবেল পাবেন কারেন্ট ততক্ষণই চার্জ দিয়ে রাখবেন। এই পরে দেবো বলে রেখে দেবেন না, তাহলে কিন্তু ভুগতে হবে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি এখন রা বাংলা, নামছি। আমরা এখন আছি সিডিকং টুলকু বার্ড পার্কে। এন্ট্রি ফি হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 100 টাকা, 14 বছর নিচে হলে 25 টাকা, আর ফরেনারদের জন্য 200 টাকা। আর এই ভেতরের দিক কিন্তু রাবডান্সে যেতে হয়। চলুন ভিতরে যাওয়া যাক। পার্কটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, জঙ্গলের মাঝখানে বেশ সুন্দর করে সাজিয়েছে। সামনে বার্ড পার্ক, আর বার্ড পার্কটা ক্রস করে রাবডান্সে। পার্কের ভিতর চলে এসেছি। পার্কটা কিন্তু অসাধারণ সুন্দর, ব্রিজ রয়েছে, আর পুরোটা কিন্তু ইট দিয়ে ঘেরা রয়েছে, আর ভেতরে বেশ কিছু পাখি রয়েছে। চলুন পাখিগুলো দেখুন। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, মানে পুরোটা একটা খাঁচা তৈরি করে রেখেছে। খাঁচার ভিতরে আমরা রয়েছি, আর পাখিগুলো একরকম উন্মুক্ত করে রাখা রয়েছে। এমো এখানে প্যাঁচা রয়েছে, আউল লক্ষ্মী প্যাঁচা। এটা হচ্ছে পার্কে যাওয়ার রাস্তাটা, আর এই সাইডের রাস্তাটা চলে আসে রাবডান্সের রাস্তা। চলুন। টেলটা কিন্তু মারাত্মক লাগছে, ঘন জঙ্গল, আর জঙ্গলের মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা হেঁটে চলে গেছে। অসাধারণ লাগছে।
আমি এখন আছি আবডেন্স রুইন্সে। 1670 থেকে 1814 পর্যন্ত এটা ছিল সিকিমের সেকেন্ড ক্যাপিটাল। তারপর গোর্খাদের আক্রমণে প্রাসাদটি ধ্বংস হয়ে যায়। তারপর সিকিম গভর্নমেন্ট এটাকে একটু রিনোভেট করে ট্যুরিস্টদের জন্য খুলে দেয়, আর তারপর থেকে কিন্তু এটা ট্যুরিস্টদের কাছে খুব একটা জনপ্রিয় জায়গা। বিশাল বড় রাজপ্রাসাদের কিছুটা অংশ রয়েছে, প্রায় অনেকটাই ধ্বংস হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে কিছুটা জায়গা নতুন করে বানানো রয়েছে। ভেতরে ঢুকেই এখানে রয়েছে পুজো দেওয়ার জন্য প্রসাদ নেওয়ার কাউন্টার। কত করে এখানে প্রসাদ কত করে বলবো? 150। টিকিট রয়েছে এখানে, টিকিট কাউন্টার পার হেড 50 টাকা করে। চিলড্রেন হচ্ছে 7টা। ওই 4 দামে ঢুকতে গেলেন তো এন্ট্রি ফিস দরকার, এন্ট্রি ফি 50 টাকা করে, আর 10 বছরের নিচে ফ্রি। শু জমা দিয়ে শু রাখার ব্যবস্থা রয়েছে, জমা করুন, ফ্রি রয়েছে শু রাখাটা। আমি এখন আছি নামচি 4 ধামে, মানে ভারতবর্ষের 4 জায়গায় যে 4টি ধাম রয়েছে তার রেপ্লিকা এখানে তৈরি করা রয়েছে। রামেশ্বর ধাম, দ্বারিকা ধাম, জগন্নাথ ধাম আর বদ্রীনাথ ধাম। আর ঠিক আমি দাঁড়িয়ে আছি রামেশ্বর ধামের পাশে, এই রামেশ্বর টেম্পল। চলুন টেম্পলটা দেখুন। পিছনে বদ্রীনাথ, রামেশ্বর ধাম। রামেশ্বর ধাম, রামেশ্বর ধামের পিছনেই রয়েছে দ্বারিকা ধাম। দ্বারিকা ধামের পাশেই রয়েছে সাই টেম্পল, দেখুন। চলুন ভেতর দিকে যাওয়া যাক। পুরী জগন্নাথ ধাম।
জগন্নাথ ধাম দর্শন করার পরেই পেছনে রয়েছে বদ্রীনাথ ধাম। চলুন। আর ওদিকটা রয়েছে রামেশ্বর ধাম আর দ্বারিকা ধাম। চলুন। জায়গাটা কিন্তু অসাধারণ। আর এই 4 ধামে আসলে সর্বপ্রথমে যেটা নজর পড়বে বিশাল বড় একটা শিব মূর্তি, আর এই হচ্ছে বদ্রীনাথ ধাম। জানি না বদ্রীনাথ ধাম যেতে পারবো কি পারবো না, তবে সিকিমে এসে নামচিতে এসে বদ্রীনাথ দর্শন হয়ে গেল। এখন 4 ধাম দর্শন করে মন্দির দিকে এগিয়ে চলুন। 108 ফুট উঁচু শিব মন্দির এবং তার উপর রয়েছে 87 ফুট উঁচু শিব মূর্তি। চলুন, বেশ কিছু সিঁড়ি ভাঙতে হবে, সিঁড়ি ভেঙে উপরে চলুন। আর এখানে রয়েছে কিন্তু একটা সুন্দর ঘন্টা। ওয়েল, এবার আমরা যাব রাবাংলা বুদ্ধ পার্কে। ওয়েল, আমরা এখন বুদ্ধ পার্কে চলে এসেছি। বুদ্ধ পার্কের বাইরে জাস্ট গাড়ি রেখে ঢুকছি, আর ঢোকার সময় এরকম রয়েছে প্রেয়ার হুইল, আর বাইরে থেকে কিন্তু বিশাল একটা বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। এখানে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় সন্ধ্যা। এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। ইন্ডিয়ানদের জন্য 80 টাকা এবং ফরেনারদের জন্য 200 টাকা। আর টাইম রয়েছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে চলুন ভেতরে যাই। ওহো, সে ঢুকেই প্রথমে এরকম একটা বুদ্ধ মূর্তি শুয়ে আছে, আর এই রয়েছে বিশাল একটা মূর্তি বুদ্ধর। চলুন পার্কটা দেখুন আগে একবার। ভেতরে কিন্তু রয়েছে বেশ কিছু দোকান, ক্যাফেটেরিয়াও রয়েছে, ওয়াশরুম রয়েছে ওদিকটায়, আর এখানে একটা স্লিপিং বুদ্ধ রয়েছে, আর এই দিক দিয়ে নিচে যাওয়ার রাস্তা। ভাই, ও ভাই, সন্ধ্যাবেলা কিন্তু পার্কের নজারাটাই বদলে যায়। এক্ষুনি লাইট জ্বললো, আর লাইট জ্বলার পর পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেল। ও, সন্ধ্যাবেলা না আসলে কিন্তু এই ভিউটা দেখা যাবে না। অসাধারণ লাগছে। চলুন একটু সামনে যাওয়া যাক। ওহো, কি লাগছে ভাই এই জায়গাটা। সামনে হচ্ছে বেশ কিছু সিঁড়ি ভেঙে সামনে উঠতে হবে। সামনে বড় বুদ্ধ মূর্তিটা রয়েছে,
আর তার নিচে রয়েছে একটা মনেস্ট্রি। তবে যা টাইম হয়েছে মনে হচ্ছে মনেস্ট্রি বন্ধ হয়ে গেছে। তবু চলুন সামনে গেট দিয়ে ঘুরে আসি। ভেতরে কিন্তু ফটোগ্রাফি প্রোভাইডেড, তাই ভেতরে ছবি দেখাতে পারলাম না। ভেতরে কিন্তু 50 টাকা করে নিচ্ছে এবং প্রসাদ দিচ্ছে। প্রসাদ অপশন থাকছে আমন্ড, কাজু এবং কিশমিশ, যে কোনো যেটা খুশি নিতে পারেন। আর সঙ্গে কিন্তু একটা করে ধাগা দিচ্ছে, যেটা ফ্রিতে, সেটা চাইলেই আপনার সবাইকে দেবে। তো ভেতরটা কিন্তু একটু অন্যরকমই দেখলাম, দুর্দর্শ। ভিতরে অনেক পেন্টিং রয়েছে, অসাধারণ লাগলো ভেতরটা। আমি তো বলবো বুধবারকে আসলে বিকেল বিকেল আসুন, কারণ বিকেলবেলা এক রকম রূপ, আর সানসেট হওয়ার পর যখন লাইট জ্বলবে তখন আর এক রকম দেখতে লাগে। অসাধারণ লাগছে কিন্তু এইভাবে দেখতে। তো বলে রাখি, সামনে যে বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে 36 টন তামা দিয়ে কিন্তু তৈরি করা বুদ্ধ মূর্তিটা, পিওর তামা দিয়ে তৈরি করা। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পারছি না। ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর, পুরো দেয়াল জুড়ে পেন্টিং রয়েছে। আর ভেতরটা অন্যরকম। অন্য মনেস্ট্রির ভেতর দেখেছি একটু অন্যরকম থাকে, বাট ওই একটু অন্য টাইপেরই মনেস্ট্রিটা। এখানে আসলে রাবাংলা আসলে কিন্তু ওই বুদ্ধ পার্ক মিস করা যাবেন, এবং ভেতরটা অবশ্যই যাবেন। ওয়েল, এখন ঘড়িতে 5:40, রাবাংলা হোটেলে এসে পৌঁছালাম। আর হোটেল রয়েছে হোটেল মান আমলা। ওয়েল, ঢুকেই রয়েছে রিসেপশন, আর এদিকে রয়েছে সিটিং এরিয়া। ও, বসার জন্য অনেকটাই জায়গা রয়েছে, আর সুন্দর গোছানো, বেশ টিপটপ। চলুন রুম নাম্বার 202 ট্যুর করে দিই। ঢুকেই এই রয়েছে টিভি, এখানে রয়েছে একটা টেবিল, দোকানের টেবিল, একটা মিরর, এই রয়েছে একটা বসার সিটিং এরিয়া, এই রয়েছে সিটিং এরিয়া। আর এদিকটায় রয়েছে বাথরুম। বাথরুম ওকে, বাথরুম সুন্দর, গিজার রয়েছে, বেসিন রয়েছে, বাথরুমও কিন্তু সুন্দর, বেশ পরিষ্কার। এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, ভিতরে দুখানা হ্যাঙ্গার, ইন্টারকম টেলিফোন, বেডের দুপাশে দুটো টেবিল, আর এই হচ্ছে বেড। ফ্লোর কিন্তু কার্পেট বেছানো। আর এদিকেও রয়েছে বারান্দা, আর বারান্দাটার ভিউ এইরকম। কাল সকালে বারান্দা ভিউটা দেখাবো। তিনখানা রুম রয়েছে, দুখানা রুমে ট্যুর করে দিলাম, আর বারান্দার ভিউটা কাল সকালে দেখাবো। ফ্রেশ হয়ে গেছি, গরম গরম পকোড়ার কফি সার্ভ করেছে। প্রয়োজন ছিল এটা, গরম গরম, এটা কিছু প্রয়োজন ছিল, এর থেকে ভালো অপশন হতে পারে না। চলুন খেয়ে নিই। ইভিনিং স্ন্যাক্স খেয়ে একটু মার্কেটে ঘুরতে আসলাম। মার্কেট কিন্তু জমজমাট, অনেক দোকানপাট রয়েছে। এখন 9:30 বাজে, ডিনার করতে যাচ্ছি। টেম্পারেচার কিন্তু 6 ডিগ্রি চলে এসছে। এখানে কিন্তু ঠান্ডা আছে, পিলিংয়ের থেকে এখানে বেশি ঠান্ডা। তবে হোটেলটা কিন্তু খুব সুন্দর সাজানো, অনেকটা জায়গা নিয়ে। এখানে মনে হচ্ছে বেকারি, যখন স্টার্ট করে এখনো করেনি। ছোট্ট একটা রেস্টুরেন্ট মতন করেছে, ক্যাফেটেরিয়ার মতন। আর কিচেনটা অনেকটাই বড়। এখানে হচ্ছে গেস্ট রুম বা কমন রুম, এখানে একটা ক্যাম্প রুম রয়েছে,
এই হচ্ছে কিচেন। একটা জায়গা নেই কিচেনে, কিন্তু এখানে আরেকটা রাস্তা আছে, রিসেপশন, রিসেপশনের মেন গেট, রিসেপশন, একটা কাউন্টার, একটা কাউন্টার, আর হচ্ছে কিচেনের রাস্তা। বস ঠান্ডা কিন্তু লাগছে, আজকে ঠান্ডাটা ফিল করছি। কিচেন কিন্তু নিট অ্যান্ড ক্লিন। ডাল, ফুলকপি আলু তরকারি, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, এখানে আচার, চিকেন। কেমন লাগছে? হেভি লাগছে না? চলুন গরম গরম ডিনারটা করে নিই, তারপর কথা হচ্ছে। ঘড়িতে 10:15, ডিনার কমপ্লিট, শোবো। সারাদিন অনেকটা জার্নি করেছি, শরীর আর দিচ্ছে না, এবার ঘুমোতে হবে। কালকে সকালে আবার অনেকটা লম্বা জার্নি। তবে আজকের দিনটা আমি এখানে শেষ করছি, আবার কাল সকালে কথা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং। আজ 27 তারিখ, রাবাংলাতে আছি। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। আর যেটা কালকে রাত্রে ব্যালকনি থেকে দেখাতে পারিনি, চলুন ব্যালকনি ভিউটা এইরকম। ব্যালকনি থেকে বেরিয়ে ছোট্ট একটা ব্যালকনি, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা। রাবাংলা শহরটা, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। ব্রেকফাস্টে হয়েছে রুটি আর আলুর তরকারি। ওয়েল, ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার আমাদের বেরোনোর পালা। আপনারা এখান থেকে রাবাংলা থেকে সরাসরি নামচি হয়ে শিলিগুড়ি চলে যেতে পারেন, কিন্তু আমরা শিলিগুড়ি ফিরবো না, আজকে আমরা ডুয়ার্সে যাব, যেটা পরের এপিসোডে আসছে। আর বলে রাখি, হোটেলটার খরচা, হোটেলের ডিটেলসটা স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে। আর এখানে হোটেলে কিন্তু সিজন অনুযায়ী রেট আপ ডাউন করে, তো আমরা যে রেটে পেয়েছি আপনি আসলে সেই রেটে পাবেন এমন কোনো ব্যাপার নেই, সিজন অনুযায়ী আপ ডাউন করে। আমাদের কিন্তু ফুডিং লজিং নিয়ে 1100 টাকা করে পার হেড পড়েছে, তবে সেটা সিজন অনুযায়ী আপ ডাউন হয়। ওয়েল, এখন চেক আউট করে যাচ্ছি হোটেল থেকে, গাড়িও চলে এসছে আর লাগেজও গাড়িতে লোড হয়ে গেছে। তবে চলুন। আমি এখন আছি সিকিমের একমাত্র টি স্টেট, টেমিস টি স্টেট। সৌন্দর্যের নিরিখে কিন্তু এশিয়ার অন্যতম। অসাধারণ দেখতে লাগছে চা বাগানটি। নামচি রাবাংলা ট্যুরে আসলে কিন্তু টেমিস টি স্টেট মিস করলে আপনার সম্পূর্ণ ট্যুরটা অসম্পূর্ণ থেকে যাবে। আর টেমিস স্ট্রিটে ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফি 30 টাকা করে, আর কার পার্কিং 100 টাকা। তো বিস্তীর্ণ এরিয়া জুড়ে চা বাগান রয়েছে, অসাধারণের সৌন্দর্য। আর ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, স্পিড বাম্প। এখানে আসলে কিছু বলার নেই, সত্যি তাই। যদি এই চা বাগানের ট্রিপটা মিস করেন তাহলে কিন্তু আপনার নামচি রাবাংলার সম্পূর্ণ ট্যুরটা অসম্পূর্ণ থেকে যাবে।
সঙ্গে সঙ্গে কিন্তু এরকম লোকাল ড্রেস পরে ফটোশ্যুট করার জন্য ড্রেস ভাড়া দিচ্ছে। এবং ড্রেস ভাড়া কতগুলো, ড্রেস ভাড়া কিন্তু 100 টাকা করে নিয়ে এরকম ড্রেস পরে ড্রেস করতে দিচ্ছে। ड्रेस है यहाँ पे सिक्किम टी गार्डन में आके ड्रेस पहन के फोटो खिंचाने के लिए लेडीज 100, जेंट्स 50, बच्चे का 50। ओके, चाय क्या मिलता है यहाँ पे? चाय पे डिफरेंस है, वेराइटीज मिलेगा यहाँ पे। तिमिटी फर्स्ट क्लास मिलेगा आपको, 100 ग्राम का 500 है। उससे देख देख के सबका मिल जाएगा सब टी। और ये पे जो कलरफुल प्लेयर है, ये फ्लैग विश होता फ्लैग है, देख रहा हूँ। हाँ। ये होता है जो कोई यहाँ पे गुजर जाता है उसकी आत्मा शांति के लिए लगा के रखता है इसका। চা খেতে খেতে নিয়ে আসি তাহলে, কি সময় নষ্ট করবো না তো। টি গার্ডেনের বাইরে কিন্তু এরকম টি স্টল বা ক্যাফেটেরিয়া রয়েছে, বসে টিমিটি চায়ের টেস্ট নিতে পারেন। একটা তো চিনি নেই, ওটা খেয়ে নিচ্ছি। টি গার্ডেনের বাইরে কিন্তু এরকম কফি শপ রয়েছে, এখানে চা কফি বা মোমো খেতে পারেন। चाय कितने रुपए? चाय कितने रुपए? 20 रुपीस। मोमो मोमो वेजिटेबल्स चिकन कितने पीस है? 6 पीस 8 पीस। লিকার চা কিন্তু 20 টাকা করে, ভেজ মোমো 60 টাকা আর চিকেন মোমো 100 টাকা, 8 পিস করে থাকে। চা কিন্তু টেস্টি রয়েছে। তবে চলুন ভিডিও আমি এখানে শেষ করছি। চল ভিডিও